আজ আমরা শুনব বন্ধুত্ব ও বিশ্বাসঘাতকতার এক রোমাঞ্চকর গল্প, যেখানে মিত্র পরিণত হয় শত্রুতে। 1527 সালের খানুয়ার যুদ্ধ, যা ভারতবর্ষের ইতিহাসে এনেছিল এক নতুন অধ্যায়। যখন ইব্রাহিম লোদির অত্যাচারে সমগ্র দিল্লি দুর্দশাগ্রস্ত, তখন সাধারণ মানুষ চাইছিল মুক্তি। মেবারের বীর রাজা রানা সাঙ্গা তখন স্বপ্ন দেখছিলেন রাজপুতগণের গৌরব ফিরে আসবে, উত্তর ভারত আবার হবে স্বাধীন শক্তির অধিকারী। এই লক্ষ্যেই তিনি আহ্বান জানান দূর সমর প্রতিভা মোগল সেনাপতি বাবরকে, এসো, লোদিকে হারাও আর দিল্লিকে মুক্ত করো। 1526 সালে পানিপথের যুদ্ধে বাবর বিজয়ী হন, ইব্রাহিম লোদি পরাজিত হন। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। রানা সাঙ্গার প্রত্যাশা ছিল বাবর বিজয়ী হবেন, তারপর নিজ দেশে ফিরে যাবেন। কিন্তু বাবর বললেন, এই ভূমি এখন আমার, এখানে শুরু হবে মোগল ক্ষমতার স্বর্ণযুগ। এখান থেকেই বন্ধুত্ব রূপ নেয় শত্রুতায়। দুজনের লক্ষ্য এক, সমগ্র ভারতের ওপর শাসন। সেই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে 1527 সালের একদিন রাজস্থানের খানুয়ায় প্রস্তুত হল দুই বিরাট যুদ্ধবাহিনী। রাজপুতের যুদ্ধধ্বনি জয় একলিং কাঁপিয়ে দিল রণভূমি। কিন্তু বাবর সাজালেন তোপ, বারুদ আর আরাবা রথের দুর্গপ্রাচীর। তার সাথে ছিল তুলুঘমা, এক মারাত্মক ফাঁদ যা শত্রুকে দুই দিক থেকে ঘিরে ফেলতে পারে। শুরু হয় সংঘর্ষ, তলোয়ার বনাম গোলাবারুদ, সাহস বনাম কৌশল। আর সেই যুদ্ধে সময় দাঁড়িয়েছিল বাবরের পাশে। রাজপুতদের দুর্জয় লড়াইও শেষ মুহূর্তে হয়ে পড়ে ব্যর্থ। রানা সাঙ্গা গুরুতর আহত হন, তাকে যুদ্ধক্ষেত্র থেকে সরানো হয়। কিন্তু তারপর ঘটে সবচেয়ে বেদনাদায়ক ঘটনা। সাঙ্গা যখন আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, তার নিজের অভিযাত্রায় বিষপ্রয়োগ করে হত্যা করে। স্বপ্ন থেমে যায়, আগুন নিভে যায়, মাটিতে মিশে যায় রাজপুত গৌরবের যুগ। মোগল বাহিনীর সামনে রাজপুত কনফেডারেসি ভেঙে পড়ে। বাবর নিজের নাম লেখেন বিজেতাদের তালিকায়, উপাধি পান গাজী, বিশ্বাসের যোদ্ধা। এই যুদ্ধ প্রমাণ করে ভারতের ভবিষ্যৎ আর তলোয়ার নয়, নির্ধারণ করবে বারুদ। এই দিন দিল্লির সিংহাসনে গেঁথে দেওয়া হয় মোগল সাম্রাজ্যের স্থায়ী ভিত্তি। এই যুদ্ধ শুধু মাটির লড়াই নয়, এটা ছিল বিশ্বাসঘাতকতার মূল্য, সাহসের পরাকাষ্ঠা আর ক্ষমতার চরম রূপ। ইতিহাসের এমনই রোমাঞ্চকর গল্প জানতে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।